অনেকক্ষণ পরে ঝিরির দেখা পেলাম। আমরা কি এখন ঝিরিতে যাইম না? ওকে, গাইড বলছে এখন আমরা ঝিরি দিয়ে ট্রেক করতে হবে। সুন্দর একটা জিনিস দেখলাম, উনি একটু সম্মান করলো পানিকে, এটা আমি আগে দেখিনি কখনো। যাকে একটু ফ্রেশ হয়ে নিলাম। কোন পথে যাইতে হবে এবার? এ পথে? আচ্ছা। আরে খাওয়ার মানুষ নাই এখন, দাম নাই সকালে একটিয়া এতুন বন মানে বেতন হইলে একজন 300 ও সমস্যা লাভ নাই। একবার লাই যাতে 200 না বাড়ে সমস্যা হইবে 100 টাকা লস উল্টো তো উল্টা নিজে তুন মানে কি বেতন বাড় লেবার আর অন্যান্য বাদ দিয়ে দিলাম এই যে পরিশ্রম কথা বাদ তো এই বহু রকম আর খানা বুঝছি, হ্যাঁ এই তারা কষ্ট আছে বেগ কিছু। ওরে আল্লাহ, দাম আর খাইতাম না ভাই। আরে ও ওরে বাবা, এগুলো তো ওই ইন পিচ্ছিল আছে সাইও। ও বাজি ইন্দি মেডি দিয়ে ফানি দিয়ে তার গাড়ি তো ইন্দিও গাড়িব দনমিকে গাড়িব। আর মনে হয় ফানি দিয়ে ব্যাটার স্লিপ করতো না। পুরা বাঁশ ঝাড় একেবারে খুলে চলে আসছে। কোন দিকে যাব? আচ্ছা, বাসের নিচে দিয়ে। বাবা, ওরে অনেকদিন এমন ওয়াইল্ড ট্রেল করা হয় না। এখন যেহেতু মানুষজন আসছে না, তো জায়গাটা জ্যাম হয়ে আছে। এক অদ্ভুত। হ্যাঁ, ও এক মিকে তো এক মিকে বাইরন যায় না। ওরে হিন্দি বাইরে নদা। হ্যাঁ হ্যাঁ, ও স্বর্গীয় জায়গা আসলে। আগে বড় আসলে বিশাল বড় আসলে। ও পানি যে ঠান্ডা, যে আরাম। হ্যাঁ, বাহ, বিশাল বড় আসলে তো। ও এখন ছোট কি এটা না মুকদম পড়েও? না না, এখন বুক দিও। হ্যাঁ, না সমস্যা আছে না? হ্যাঁ, আচ্ছা, বাঁশ ভাঙতেছে কারণ এটা ভারে যখন এরকম কুজো হয়ে আছে তখন এগুলো আস্তে আস্তে ভারে ভাঙতেছে। এই যে একটু আগে যে শব্দটা হলো, এটা বাঁশ ভাঙার শব্দ। এসব জায়গা আসলে কষ্ট করে যদি না আসি তাহলে সম্ভব না এই সুন্দর দেখা। ফুডের
না হাসানো দিন না না যায় না যায় স্লিপ করতে ও সর্বনাশ সর্বনাশ এই যে নিচে গুহাটা ওয়াও এটা আসলে রিস্কি কারণ এই যে এটাই পাশটা আর নিচে অনেক নিচে এখানে আসলে কিছু একটা দরকার বাঁশ বা গাছ শক্ত কিছু একটা খুবই রিস্কি পা যদি পিছলায় তাহলে এখানে বাঁচার কোনো সম্ভাবনা নেই এখানে ভিডিও করা যাবে না এটা আমার নামারটা ভিডিও করতে পারিনি রবিন সবসময় বাম পাশে বার রাখো ইয়ার নামটা আত্মা মাথা ব্যথা শুরু হই একটু না মারাত্মক রিস্কি ওগো নোবেল বাইরে ওগো বাঁশ টাস কিছু কান দিলে ভালো হইতো জম্বরু হ্যাঁ না উঠতে হষ্ট হইতো না তোমার নামতে সমস্যা দেয় এই রাখো আমরা এই পথে এসে এখন বিকল্প পথ খুঁজতেছে ব্যাগ ব্যাগ সারি দিন দাদা ব্যাগই বেন্দি মেলা দিন অনেক ব্যাগ ফেলাই দিন প্রত্যেকখান স্টেপ দিয়ে আগে গ্রিপ চাইবেন অনেক নিজেরই যাইজন আমার তো মাথা ব্যথা করার হইতে মানে এত পরিমাণ কনসেন্ট্রেশন দিয়ে বুঝছি এই তো বৈদ্য এসে পড়েছে এই যে তান্ত্রিক আরে বাবা তান্ত্রিক তো উড়ে উড়ে আসবে তাই না হ্যাঁ না না এবার রিস্ক আয় হইতে রে ভাই আরে ভাই অনার হই দিকে আন মাথা ব্যথা করার দে এই নোবেল ভাই ইয়ার নামতে এত পরিমাণ ইয়া দিয়ে বুঝিতে অ্যাটেনশন আন মাথা ব্যথা করার হই দি না ধরুন আর খুব রিস্কি যা দি কিন্তু প্রত্যেকবারই অন্যমিকা কাম বাইর কর আর ইবে তো বর্ষা তো শাবাশ 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 সেই 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 ও যাক আমরা সহি সালামতে পার হয়ে আসছি এটা খুবই রিস্কি আয় তো একটু তিয়াই মাথা চক্কর মারার না না এখন তো আতি আমপুরে এখন দম দিতে এখন তাইলে সমস্যা আছে ইভেন মধ্যে রিস্ক লই হইতার না নোবেল ভাই ইভেন মধ্যে রিস্ক লই লাগি ইয়ান একেবারে অনার খারা নিচে দুই মানে অনার কোনো সাপোর্টই নেই কোনো সাপোর্টই নেই আর এই যে ফুললি অনারে বাঁচিবার কোনো উপায় নেই আর ট্যাং ব্যাং বাই যাবে অন তো বাঁশ টাস একটু নিছি ধরুন হ্যাঁ বা জোপ বড় জোপ নাই কিন্তু না নামার গোল দিয়ে বেশি রিস্কি মানে নিচে ডাবল দেখি ভয় হচ্ছে যে তোমরা বন্ধু আছি হ্যাঁ ইতি আর আই এখানে বিয়ে টেনশনে ভাঙা না গিয়ে ও বারে অবশেষে আমরা সহি সালামতে পৌঁছালাম বাদুজ্জা গুহা এবার এটুকু নামি বর্ষা হওয়াতে একটু রিস্ক বেশি হয়ে গেছে মানে বাড়িলে আরাম আছে বলে কত করে মাঝি আমার বালি দিনি সিনি আরাম আছে গো লাল শাল উঠলানি একজন একজন অনন্তর হাতে নেই অনন্তর গরম করুন হ্যাঁ না
এই বালি আছে তো রে আমার তো ভিডিও করে গেল বইন না আর না শুরু করেন না তিয়ন ভাই ওইসে ই ফরো করুন না রে ভাই ফাইখানার গন্ধ ও হো আই বই দেখবি অনেক আই বই দেখ বইজন তো অনেক মধ্যে কি গরম আর দৌড় ভাই বইন না এত শর্মাইলে হবো না অনতে যা আত্মহতা ভাই ঘরে আই লই ও সাধারণ কষ্ট করে আমরা আসলাম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি ছবি তোলার জন্য উঠেছি মূলত এখান থেকে হচ্ছে এই যে এই গুহা এখানে আমরা ঢুকবো দেখ অনেকক্ষণ ছবি টবি তুললাম এবার যাই একটু গুহার ভিতরে যাই এখন আমাদের পাশ দিয়ে বাদুড় চলে যাচ্ছে কিন্তু ভিতরে দিকে আছে আবার হচ্ছে এখানে বাদুড় আছে কিন্তু এখানে বাদুড় আছে সো আমরা এদের ডিস্টার্ব না করি আসলে ভিডিও আর মানে সব একসাথে করা মুশকিল বাদুই যে বুয়া আল্লাহ আল্লাহ আমার আয় দেখতে দিই নিচে ট্রাই করি মাথা বলো চলো এটা ও ভাই এটা তুললেই বলবো গুলি দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পাহাড় চলো আর না ফোন ফাড়িয়ে রে ওই দুর্গম গিরিকান্তার বড় দুস্তর পারাবার ভঙ্গিতে হবে রাত্রি তারপর দাদা তুই যাগুই যাই আর লাইট দেখা আমি যাইতে জুম ইকে আচ্ছা ইবে রবিন ক্যাচ ওকে এই যে আমাদের তান্ত্রিক আন্তরিক আনন্দ বাবা ব্যাংবদ্ধ ফোন ফাড়ি দি ব্যাঙের মতো যাচ্ছে জগা ওরে আল্লাহ এই জগা ভাই হ্যাঁ একটা নিয়ে দেখুন না হ্যাঁ শোন না কি কোনো টপ তো ঠিক নাই কি দে এই জগা কোনো লবণ ও ও আসুন আপনি এখান থেকে খেয়ে নিয়ে একটু লবণ এই যে এখানে হরিণরা এটা কিন্তু আই বানুরা ও আইত পারে আই মানে আই শিওর লবণ খাবেন লাইলো আল্লাহ হ্যাঁ আইও তাহলে মনে দিবে ধরো মোবাইল লইল যেখান থেকে নেমে আসছি ঠিক এই খাড়িটা এটা খুবই রিস্কি হ্যাঁ উপরে এখান দিয়ে আসছি আমরা এই জায়গা দিয়ে আসছি তো এটা খুবই রিস্কি এই যে পুরো বাঁশঝাড় এখানে ভেঙে পড়ে একেবারে এখানে নিচে পুরো পথটাই ব্লক হয়ে গেছে এখন অসাধারণ অদ্ভুত এটা অনেক দারুণ
একটু দাঁড়ান, দেখেন আমি কিভাবে যাচ্ছি। যাক আমরা আজকে বেশ ভালো ডিসিশন নিয়েছি যে অনেকে না আসলেও আমরা চলে এসেছি। তো এখন আসি আমরা সেই বাদুজ্য গুহায়, যেটা এটা অসাধারণ, আপনারা অলরেডি দেখতে পেয়েছেন, অসাধারণ জায়গা। আমরা এখন এমন একটা ন্যারো জায়গায় চলে আসছি যেখানে একেবারে হামাগুড়ি দিয়ে যেতে হবে, এখানে দাঁড়িয়ে যাওয়া সম্ভব না। এরপরে চেম্বার আছে কিনা আমি জানি না। আচ্ছা, আরো একদম নিচে যেতে হবে। এই অবস্থা আমাদের। এখন আমাদেরকে প্রায় হামাগুড়ি দিতে হবে। হ্যাঁ, এই যে একদম হামাগুড়ি দিতে হবে। এই জায়গাটা খুব এইদিকে আবার উঁচু আছে। এইখানে দাঁড়াতে পারতেছি। আসছি নাকি, পার হয়ে আসছি? হ্যাঁ, আসছে, পার হচ্ছে। এখন দাঁড়াতে হবে, দাঁড়াতে পারবো। হ্যাঁ, ঠিক আছে, আস্তে আস্তে। ট্রেনিং চলবে, আমরা যাবো। এটা একেবারেই ন্যারো, একেবারেই ন্যারো, স্ক্রল করে যাওয়া ছাড়া উপায় নেই। ও ঘাড় ব্যথা হয়ে গেছে। দাঁড়ান, একটু দাঁড়াই, একটু দাঁড়াই, তো দাঁড়ানো তো যাচ্ছে না। ওহ, জায়গাটা খুবই ন্যারো। আর এখানে যারা আসবেন দয়া করে এখানে আপনাদের লেখাপড়ার দৌড় না দেখালেও চলবে, কারণ এটা লেখাপড়া করার জায়গা না। আপনারা যদি লেখাপড়া করতে চান তাহলে প্রপার জায়গায় গিয়ে করেন। এখানে লেখা বা খোদাই করে নিজের নাম লিখে যাওয়ার মধ্যে কোনো ক্রেডিট নেই, বরঞ্চ জায়গাটার সৌন্দর্য হানি হয়। কারণ এটা হয়তো আমাদের দেখে অন্য কেউ আসতে পারে, অন্য বাইরের দেশের মানুষও আসতে পারে, তো এইগুলা কিন্তু করা উচিত না। আমরা কিন্তু যদি বাইরে যাই, অন্য দেশের বাইরে যাই, ওইসব জায়গায় আমরা এসব করতে পারবো না, স্ট্রিক্টলি করতে পারবো না, জরিমানা করে দিবে। তো এটা যদি নিজের দেশেই করি তাহলে সমস্যা কোথায়? তো অনুরোধ থাকবে এইসব আপনারা করবেন না, এখানে নাম লিখে যাওয়ার দরকার তো নাই।
লবণ জমে আছে। নিজের মনে প্রকৃতির স্মৃতি পাইছেন কি মাছ এটা? ওটা তো চিংড়ি মাছ। চিংড়ি, ও আচ্ছা। হ্যাঁ, এই যে আমরা বেরোচ্ছি। যাওয়ার সময় একটা, আসার সময় এই যে একটা ক্লোজিং হইল, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে বাদুর গুহায় বাদুরের মতো ঝুলে ঝুলে জীবন হাতে আসছে আমাদের জগা। জগা, জগার পরে আসলো বগা, হ্যাঁ জগা বগা আসলো, আর মগা সবার আগে আসলো। ইয়েস 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 জগা। বাদুর গুহা থেকে ডিম নিয়ে বাদুরের অবশ্যই ডিম। বাদুড়ের ডিম নয়। আপনারা কিছুতে মনে করবেন না এটা বাদুড়ের ডিম, যেটা বাহ, আপনি তো পুরোটাই ঢুকিয়ে দিলেন। এটা বাদুরের জন্য আমরা গেলাম, কিছু দিয়ে গেলাম। আগে এটা আমাদের তরফ থেকে বাদুরের জন্য, জানি না যদিও খাবে কিনা। যাই হোক, সুন্দর একটা দিন কাটলো, চমৎকার একটা দিন, চমৎকার একটা দিন। বিশেষ করে আমি আজকে আসি রবিনের জন্য। রবিন অনেক দিন থেকে বলতেছিল যে কোথাও যাই, ও নিজে দেশের বাইরে থাকে, আসছে খুব কম সময়ের জন্য। আর নোবেল তো আছেই, নোবেল তো ঘোরাঘুরির কোনো অভাব নাই। হ্যাঁ, সেই উনি তো পেশাদার হ্যাঁ। পর্যটক। আর সাথে ইদানিং নোবেলের সাথে ইদানিং আমিও টুকটাক যাওয়ার চেষ্টা করতেছি। আজকে আসি যে এই বাদুর গুহায়, বাদুর্য গুহা আসলে এটাকে এখানে আঞ্চলিকভাবে সবাই বাদুর্য গুহাই বলে, তো আমরা বাদুর্য গুহাই বলি, শুদ্ধ না করি। তো চমৎকার একটা সময় কাটছে, ভিতরে অসাধারণ ছিল, ভিতরের ইন্টেরিয়রটা অসাধারণ ছিল। মনে হচ্ছে কেউ একজন খুব সুন্দর করে কার্ভ করে রাখছে এই ধরনের পরিবেশ। যদি আমি এর আগে একবার এসেছি, কিন্তু এতক্ষণ থাকি নাই এবং এত প্রপার ডকুমেন্টেশন করা হয়নি, সেই জন্য আবার আসা। এখন মনে হচ্ছে আজকে যে ভেজালের মধ্যে কয়েকটার মধ্যে হচ্ছে কয়েকজন আসতে পারেনি, তার মধ্যে আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে ব্যাটারিটা আনতে ভুলে গেছি। আমার প্ল্যান ছিল যে এখানে ছবি তুলবো, সম্ভবত আবার আসতে হবে আমাকে ছবি তোলার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাভ টু রাইডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সালাম জানাচ্ছি আমি জয়নুল।